থেকেও শিক্ষা হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। সুপ্রিম কোর্টের নির্দেশকে পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার, আর সেখানেই সপাটে চড় খেল রাজ্য সরকার। এবার প্রচণ্ড ক্ষুব্ধ বিচারপতি রাজ্য সরকারের ওপর একদম সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলে দিলেন, যদি ইনস্ট্রাকশন বা নির্দেশ বা অর্ডার ফলো না করে রাজ্য সরকার, তাহলে রাজ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং বিরাট অঙ্কের জরিমানা করতে বাধ্য হবে সুপ্রিম কোর্ট। আর যেন কখনো সুপ্রিম কোর্টের দ্বারস্থ না হয় এই ইস্যুতে। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। গত 18ই আগস্ট বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী রায় দিয়েছিলেন। সেই রায়টা কী ছিল? পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্মরত অস্থায়ী কর্মীদের জন্য একটি ভালো খবর পেয়েছিল। কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখে সুপ্রিম কোর্ট আদেশে জানিয়েছিল যে রাজ্যের পার্ট টাইম ঝাড়ুদারদের অর্থাৎ কর্মবন্ধুদের সমস্ত আর্থিক সুবিধা প্রদান করতে হবে রাজ্য সরকারকে। এই রায়টি রাজ্যের হাজার হাজার অস্থায়ী কর্মীর জন্য আশার আলো নিয়ে এসেছিল, যারা দীর্ঘদিন ধরে তাদের অধিকারের জন্য লড়াই করেছেন। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ মানতে নারাজ। এর পরবর্তীতে আরও একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার, কিন্তু সেখানে তাদের আবেদনের ত্রুটির জন্য সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। তারপর আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং শেষ পর্যন্ত এবার কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে তারা ভারতীয় সংবিধানের 136 নম্বর ধারা অনুযায়ী কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করার কোনো সঙ্গত কারণ খুঁজে পায়নি। তাহলে কেন বারংবার পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে একই বিষয় নিয়ে? সুপ্রিম কোর্ট তো আগেও একই রায় দিয়েছে। তাহলে তারপরেও এই নিয়ে তৃতীয়বার কি করে পুনর্বিবেচনার আর্জি জানাতে পারে তারা? এর পরবর্তীতে সুপ্রিম কোর্টের বিচারপতির বেঞ্চ জানিয়েছেন, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি মনোজ মিশ্রা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ পরিষ্কারভাবে রাজ্য সরকারকে সতর্ক করেছে, এই ইস্যু নিয়ে আর কখনো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে না রাজ্য সরকার। তারা নিজেদের মতো আইন প্রণয়ন করতে পারবে না বা নিজেদের খুশি মতো কাজ করতে পারবে না। যে অর্ডারটা দেয়া হয়েছে সেই অর্ডারটা ফলো করতেই হবে, না হলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং বিরাট অঙ্কের জরিমানা পর্যন্ত করা হতে পারে।